হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক। আজকে আপনাদের উইন্ডোজ পিসি এবং অ্যান্ড্রয়েড ফোনের মধ্যে কিভাবে ফাইল শেয়ারিং করবেন সেটা দেখাবো। প্রায় কিন্তু আমাদের অ্যান্ড্রয়েড ফোনের অনেক ফাইল পিসিতে নিতে হয়, সেক্ষেত্রে আমরা ডাটা কেবল আর শেয়ারিট ব্যবহার করে ফাইল ট্রান্সফার করে থাকি। ডাটা কেবল অনেক সময় লাইন পেতে প্রবলেম করে, আবার যদিও লাইন পায় সেক্ষেত্রে লাইন একটু নড়াচড়া হলেই কিন্তু ডিসকানেক্ট হয়ে যায়, অনেক ঝামেলা করে। আর অন্যদিকে শেয়ারিট দিয়ে অনেক সময় ডিভাইস খুঁজেই পাওয়া যায় না। তাই আমরা এখন থেকে FTP সার্ভারের মাধ্যমে ফাইল ট্রান্সফার করব, এতে করে আমাদের কানেকশনের প্রবলেম হবে না, স্পিডও ডাটা কেবলের চেয়ে বেশি পাওয়া যায়। তো ভিডিওর শুরুতে আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে এখনই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন। তো ভিউয়ার্স, অ্যাট ফার্স্ট মোবাইল স্ক্রিনে চলে যাব। তো ভিউয়ার্স, আমি এই ফোনটি থেকে ফাইল ট্রান্সফার করে পিসিতে নিব। সেক্ষেত্রে এই ফোনটার প্লে স্টোরে যাব। প্লে স্টোরে যাওয়ার পর সার্চ বক্সে লিখব ওয়াইফাই FTP সার্ভার, লিখে সার্চ দিব। সার্চ দিলেই দেখেন আপনাদের সামনে এই অ্যাপসটা শো করবে। অ্যাপসটার লোগোটা দেখাই আপনাদের। এই লোগোর অ্যাপসটা আপনারা ইনস্টল করে নেবেন। ইনস্টল করে নেওয়ার পর ওপেন করবেন। ঠিক আছে, ওপেন করার পর দেখেন এখানে ওয়াইফাই স্ট্যাটাস ডিসেবল আছে। তো এটাকে এনাবেল করার জন্য আমরা সেটি যাব, হটস্পটটা আপনার যে ফোনের হটস্পটটা আছে সেটা এনাবেল করে দিব। ওকে, হটস্পটটা এনাবেল করে দিলাম। এনাবেল করে দেওয়ার সাথে সাথে দেখেন এখানে কিন্তু আপনার এনাবেল হয়ে গেল, ওয়াইফাই স্ট্যাটাস এনাবেল হয়ে গেল। প্লাস আপনাদের ডাটা যদি চালু না থাকে সেক্ষেত্রে ডাটাটা চালু করে দিবেন, কারণ আইপি সেম হতে হবে। ঠিক আছে, তো এটা হয়ে গেল। দেখেন তাহলে আমাদের দুটো জিনিস অন করা লাগতেছে, একটা হটস্পট অন করা লাগতেছে এবং মোবাইল ডাটা অন করা লাগতেছে। ঠিক আছে, অন করার পর এখানে দেখেন স্টার্ট একটা বাটন শো করতেছে। তো এই স্টার্ট বাটনে ট্যাপ করবেন। ঠিক আছে, স্টার্ট বাটনে ক্লিক করার পর দেখেন নিচে অনেক ডিটেইল আছে। তারপর এখানে আপনি দেখতে পাচ্ছেন যে সার্ভার ইউআরএলটা, এটা কিন্তু টোটালি আপনার আইপি চেঞ্জ হলে কিন্তু এটাও চেঞ্জ হয়। ঠিক আছে, এটুকু মাথায় রাখবেন। ঠিক আছে, যতবার আপনার আইপি চেঞ্জ হবে ততবারই কিন্তু এই সার্ভার ইউআরএলটা রোটেট করবে। ঠিক আছে, এটাই দিয়ে কিন্তু আমরা FTP সার্ভারের মাধ্যমে ফাইল ট্রান্সফার করব। ঠিক আছে, আমাদের ফোনের কাজ আপাতত শেষ। তো এখন আমরা পিসিতে চলে যাব। পিসির স্ক্রিনে যাওয়ার পর আমরা যে হটস্পটটা চালু করছি সেটা আগে পিসিতে কানেক্ট দিয়ে নিব। পিসিতে কানেক্ট দেওয়ার জন্য দেখেন এই যে শো করতেছে হটস্পটটা, এটা কানেক্ট দিয়ে নিলাম। ওকে, কানেক্ট নেওয়ার পর এখন দেখা যায় এখন আপনার মোবাইলের আইপি এবং পিসির আইপি কিন্তু সেম হয়ে গেল। সেম হওয়ার পর আমরা দিস পিসিতে চলে যাব। দিস পিসিতে যাওয়ার পর দেখেন এখানে যে এই যে অ্যাড্রেস আছে, অ্যাড্রেস অপশনটা, এই যে বক্সটা আছে, ইনপুট বক্স। তো এখানে একটা ক্লিক দেবো, মাউস দিয়ে ক্লিক দেবো। এখানে ক্লিক দেওয়ার পর দেখেন এরকম থাকবে। এখানে যে এখানে অ্যাড্রেসটা লিখবো FTP। ঠিক আছে, এই অ্যাড্রেসটা আপনারা সার্ভার ইউআরএলটা সেম টু সেম ভাবে এখানে লিখে দিবেন। ওকে, লেখা ভালো করে চেক দিয়ে নেবেন। চেক দেওয়ার পর ইন্টারফেস করবেন। দেখেন ইন্টারফেস করার পর দেখেন এখানে কিন্তু আমার পুরো ফোন কিন্তু এখানে চলে আসছে। দেখাই আপনাদের ফোনের ফাইল ম্যানেজারে চলে যাই। ফাইল ম্যানেজারে যাওয়ার পর এই যে ফাইল ম্যানেজার যাওয়ার পর ইন্টারনাল স্টোরেজ, দেখেন এখানে যা যা আছে কিন্তু সব কিন্তু এখানে শো করতেছে। অর্থাৎ পুরো ফোনের কন্ট্রোল কিন্তু আমাদের পিসিতে চলে গেছে। তো এখন যে আপনার যে ফাইলটা লাগবে সেই ফাইলটা আপনি এখান থেকে কপি করে নেবেন। আবার আপনি যদি পিসি থেকে কোনো ফাইল দিতে চান এখানে ড্রাগ করে ছেড়ে দিলেই হয়ে যাবে। তো আমি দেখাই আপনাদের যে এই ভিডিওটা আমি নিব। এটা নেওয়ার জন্য এখানে একটা ফোল্ডার করলাম, করার পর দেখেন এখানে পেস্ট করে দিলাম। ঠিক আছে, দেখেন কপি হয়ে গেছে, যে কপি হচ্ছে। এটা কপি হলে দেখেন স্পিডে কিন্তু ডাটাকে বলেছে ফাস্ট বলা চলে, এখানে ডিসকানেক্টের প্রবলেমটা নাই। দেখেন ফোন থেকে কিন্তু আমার কম্পিউটারে ফাইল ট্রান্সফার হয়ে গেল। এখন আমি যদি করতে চাই যে আমার একটা কোনো ফাইল যদি এখন আমি মোবাইলে দিতে চাই, সেক্ষেত্রে আমি সাপোজ একটা গানকে নিলাম। গানকে নেওয়ার পর এখানে পেস্ট করে দিলাম, ড্রাগ করে ছেড়ে দিলেও হবে। ঠিক আছে, তো আমি এখানে পেস্ট করে দিলাম, দেখেন কপি হয়ে চলে গেল। তো এখানে মোবাইল ডাটা চালু থাকলে ভয় পাওয়ার কিছু নেই, এখানে কিন্তু আপনার কোনো ডাটা খরচ হবে না। জাস্ট খালি আইপিটা ম্যাচিং করার জন্য মোবাইল ডাটা আপনাকে চালু রাখতে হবে, আপনার কোনো এমবি কোনো খরচ হবে না। এতটুকু আপনাদের ক্লিয়ার করে দিলাম বিষয়টা। ঠিক আছে, দেখেন এখানে চলে আসছে, এই যে ফোনে চলে গেলাম। দেখেন ফোনে চলে আসার পর দেখেন এই যে এখন যেটা নিলাম সেটাই দেখেন এখানে শো করতেছে। ঠিক আছে, এই যে জাস্ট নাও এখন কপি করা হয়েছে। তো ভিউয়ার্স, ভিডিওতে দেখানো প্রসেসে আপনারা এখন থেকে মোবাইল থেকে পিসিতে এবং পিসি থেকে মোবাইলে ফাইল শেয়ার করবেন, কোনো প্রকার প্রবলেম পড়তে হবে না আপনাকে। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই ভিডিওর নিচে থাকা লাইক বাটনে ক্লিক করবেন এবং আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে এখনই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন। ধন্যবাদ সবাইকে।